আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার নেপথ্যে কারণ কি তা জানার জন্য গতকাল থেকেই তদন্ত শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম ডিজিসিএর আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন এবং আজকে দেখা যাচ্ছে এএআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক তারা এসে পৌঁছালেন। তারাও জানালেন যে গতকাল থেকেই কিন্তু তারা এই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। আজকে সেই তদন্তের দ্বিতীয় দিন এবং এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি টেক অফ করার ২৭ সেকেন্ডের মধ্যে কিভাবে ভেঙে পড়ল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এজেন্সিগুলো তদন্ত করছে, তার পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি একটা কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটির নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক সচিব পর্যায়ের যারা আধিকারিক তারা এই টিমে থাকবেন এবং তারাই এটা নিশ্চিত করবেন এই সমস্ত এজেন্সি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ডিজিসিএ, ফরেন্সিক, তাদের থেকে সমস্ত তথ্য নিয়ে তারাই এই মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করবেন যে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ কি, আর তারপর ব্ল্যাক বক্স থেকে যে তথ্য আসবে তারপরে নিশ্চিত হওয়া যাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ। Investigation is in progress. We are going to the site. This is the second day. Please, whatever will be there, Ministry of Civil Aviation will update on your media update. এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের যে পিছনের অংশ যেটি এখনো মেডিকেল কলেজের ক্যান্টিনের ছাদে আটকে আছে, তার ভিতরে এবার প্রবেশ করলো উদ্ধারকারী দল। আমার সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলবো সেই ছবিটাই। উদ্ধারকারী দল তারা কিন্তু বিমানের সেই ভাঙা যে অংশ যেটা ছাদের ওপর রয়েছে তার ভিতরে প্রবেশ করেছেন এবং সেইখানেই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। যেটা আশঙ্কা করা হচ্ছে যে ওই বিমানের যে ভাঙা অংশ তার ভিতরে এখনো কোনো কিছু থাকতে পারে, সে বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখার জন্য সেখানে তল্লাশি চালাচ্ছেন। ছবিটা একটু দেখাতে বলবো জুম করে, যে ওখানে দেখা যাচ্ছে এসডিআরএফ এর যারা কর্মীরা রয়েছেন, একই সঙ্গে এনডিআরএফ এর কর্মীরাও রয়েছেন, একজন পাইলট রয়েছেন এবং তাছাড়া যে সমস্ত তদন্তকারী এজেন্সিগুলো যেমন ডিজিসিএ, এএআইবি, তাদের আধিকারিকরাও রয়েছেন এবং গতকাল পর্যন্ত বিমানের এই পিছনের যে অংশ সেই জায়গায় যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ ওই অংশের সামনে বিল্ডিং এর একটা বড় অংশ তার ধ্বংসাবশেষ কিন্তু পড়েছিল। সেই ধ্বংসাবশেষগুলি, বিল্ডিং এর ধ্বংসাবশেষগুলি আজকে সকালে সরানো হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই উদ্ধারকারী দল তারা কিন্তু পিছনের যে অংশটি ছাদের উপর ভেঙে পড়ে রয়েছে তার ভিতরে প্রবেশ করছেন। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে, যতটা সম্ভব হয় যে উদ্ধারকারী দল তারা কিন্তু একে একে একেবারে ম্যানুয়ালি দেখা যাচ্ছে তারা ওই বিমানের যে ভাঙা অংশ তার ভিতরে ঢুকছেন এবং সেখানে তারা ছবিও নিচ্ছেন, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে গোটা ঘটনাটির এবং সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধারও করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের দল তারা কি সকালে এসেছিলেন এবং এসে এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। এখন উদ্ধারকারী দল তারা ভিতরে যাচ্ছেন এবং এটাই খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে ওই বিমানের ভিতরে আর কিছু রয়েছে কিনা এবং তার পাশাপাশি এইখান থেকে এই জায়গা থেকে নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা সেই বিষয়েও কিন্তু খোঁজ চালাচ্ছেন তারা। দেখা যাচ্ছে ছবিতে যে তদন্তকারী দল তারা কিন্তু তাদের বেশ কয়েকজন সদস্য তারা বিমানের ওই পিছনের যে অংশটি, ভাঙা যে অংশটি তার ভিতরে ঢুকলেন এবং বাকিরা বাইরে রয়েছেন, গোটা বিষয়টি ভিডিও রেকর্ডিং করাচ্ছে এবং যে অবস্থায় বিল্ডিংটি রয়েছে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে, কারণ দেখাই যাচ্ছে উপরের যে অংশ কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং তার ওপরেই এই এয়ার ইন্ডিয়ার এই অভিশপ্ত বিমানের যে ভাঙা অংশ সেটি পড়ে রয়েছে। এখন এটাই দেখার যে এই অংশ থেকে নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা, কোনো নমুনা সংগ্রহ করে কিংবা কোনো তথ্য তারা পান কিনা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ।